যে পানিটা দেখছেন, পানিটা কবুতর না খায় এদিকে খেয়াল রাখবেন। আগে নটা এনে এসে বসে রয়েছে। এই নিয়ে আপনার তিনটা মোরগ মরছে, একটা মুরগি মরছে। আমার একদম অসহায় হয়ে গেছে। আর এখন কিন্তু উড়ানোর সময় না, এখন যাচ্ছি ভাবে রাখবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিনা পেট থেকে বলতেছি। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কারণ আমার যে মোরগটা ছিল, মোরগটা মারা গেছে। এই নিয়ে আজকে ভিডিওটা। এবং আমরা কবুতরে কী করতেছি, ভাদ্র মাস তো প্রায় শেষের দিকে। এই নিয়ে ভিডিওটা চল মূল ভিডিও যাই। মূল ভিডিওটা বুঝতে পারবেন, শুনতে পারবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের দেখেন মোল্টিং সবার প্রায় শেষ। আমার মোল্টিং এখন চলতেছে, ঠিক আছে মোল্টিং। আর রোদ কি বলবো, এই রোদ থাকে, এই বৃষ্টি থাকে। তো রোদ দেখছি, রোদ দেখা আমরা কিছু কবুতর ছাড়ছি। সব নর্মাদিগুলো একবার ছেড়ে দিছি, তাতে করে কবুতরগুলা রোদ খায় এবং কবুতর সুস্থ থাকে। আর এখন তো রোদ খাওয়াতে হবে, রোদ না খাওয়াইলে পাক শক্ত না হলে কবুতর দেখছে ভালো করবে না। আর কিছু কবুতর আছে চালি ধরার জন্য চেষ্টা করতেছে, একে একে উঠতেছে, আমি উড়াই না। শব্দ হইতেছে, দেখতেছেন শব্দতে উঠতেছে, শব্দ তৈরি করে। আমি আর ওরকমভাবে করে প্রেশারও দিলে এইভাবে ছেড়ে রাখি। আর ইনক্লুডিং যে সিস্টেমটা করছিলাম ট্যাপডোর, ওটা জাস্তিভাবে থাকে, এভাবে ছেড়ে ধুয়ে দিই। জানেন একটা কবুতর দেখতে পাচ্ছেন, একটা পাঙ্কি কবুতর, পুরো একটা পাঙ্কি কবুতর এটা, ঠিক আছে। এই কারণে এটা উড়েও না, এই কারণে এভাবে রাখছি। এক পেয়ার আছে, একটা নর হয়েছে, একটা মাদি হয়েছে। সিলভার হবে আর কি, সিলভার আকারের কবুতরটা। যদি উঠতো এই কবুতরটা রেখে দিতাম, একটু উড়ে না, এভাবে আছে। আর এদিকে আমাদের মাদি কবুতরগুলো আছে। আর আমাদের যে পানিটা দেখছেন, পানিটা কবুতর না খায় এদিকে খেয়াল রাখবেন। পানিটা ফালাই দিতে হবে, কারণ সকালবেলা পানি দিয়ে দিচ্ছি, পানিটা খেয়েছেন, ফালাই দেওয়া নতুন করে করবো। আর আজকে আমরা একটা পানির সাথে একটা জিনিস দিব, কী দিতেছি এটা আপনাদের দেখাবো। আর এই যে আমাদের মুরগিগুলা, ওরা গাছেই থাকে, গাছে ওরা যে রেনেই থাকে। আর মোরগটা আমি দেখাই, এই যে মুরগি একটা স্টক করা মোরগটা আমি আটকে রেখেছি। এই যে মোরগ আমাদের শেষ। এই নিয়ে আপনার তিনটা মোরগ মরছে, একটা মুরগি মরছে আমার। এই দেখেন মোরগ, কিছু করার নাই। এই যে মোরগটা রাখলাম, পিঁপড়া ধরে লেছে, ওটা ফালাই দিতে হবে। মোরগটা রেখে দিই আমি। আর এই যে মুরগি দুইটা, আবার মুরগি আনতে হবে। এই যে কবুতর মনে করেন দুইটা মোটামুটি সবই সুস্থ। এরা আবার কি আছে, ওই যে আমাদের খাকি নটটা এনে এসে বসে রয়েছে। আর আমরা অনেক কিছু আনছি, এবার খাবার আনছি, ধান আনছি ভালো। ধানটা আমি পরে দেখাইতেছি। আর শরবতে আমরা কী দিতেছি এটা আমি বলতে, শরবতে আমরা বেশি না, একটা লেবু ছিড়বো। আপনার সামনে একটা লেবু ছিড়ি আমি, একটা লেবু, এটা অর্ধেক কুড়া, এটা দিব অর্ধেক। আর এখানে আমাদের মালটা আছে, এটা কিন্তু বিকালেও খাবে। এটা মালটাটা দেশি মালটা নিচ্ছি, আপনার চাইলে দেশি মালটা নিতে পারেন। এই যে ছোট্ট একটা মালটা আছে, এই দুইটাই দেব। এটার অর্ধেক, এটার একটা দিয়া কবুতরে দিয়ে দিব, যাতে করে এটি খায়, যাতে করে খায়। এই পানিটা খাওয়ানো যাবে না। এবং গরম অবশ্যই কবুতরগুলো আপনারা পানি দিয়ে রাখবেন। আর গোসল দিবেন। আমরা যেমন কালকে গোসল দিচ্ছিলাম নলগুলা, আজকে গ্যাপ দিছি, পরের দিন দেবো মাদিগুলা, পরে দেবো নলগুলা, একদিন পর চলতে থাকবে। আর গোসল যদি না দিই তাহলে কবুতর মনে করেন ই করতে পারবো না। আর এদিকে আমাদের বিড়ার একটা মাদি আছে, আরেকটা মাদি আছে, দুইটা মাদি। এটা একটু পাখের সমস্যা আছে, ঢুকে গেছে। আর এই মাদিটা পায়ে একটু সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছি না, পায়ে সমস্যার কারণে আমার এইভাবে রাখছি। আর রোদ ছিল, রোদ নাই, দেখছেন, রোদের কোনো খবরই নেই। আর যারা কবুতর রেস করবেন তারা অবশ্যই কবুতরগুলো ছেড়া রোদে দিবেন। 1 ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, রোদে দিতে হবে। রোদে না দিলে কবুতর ওইভাবে করতে হবে না। ওইটার যেভাবে আসছে ওইভাবে করেই আমাদের সব কিছু করতে হবে। আর যেভাবে না করেন তাহলে রেসে ভালো কিছু করতে পারবে না। কারণ পাক শক্ত না হলে কবুতর আসবে কীভাবে?
কবুতর যদি উড়ে, যদি কবুতর পাখ যদি ভেঙে যায়, ওই ক্ষেত্রে কবুতর আর উঠতে না, পাখায় ওর শক্তি থাকে। কারণ 8 পর 9 পর যাই পর হোক না কেন আমি কবুতরগুলো ছেড়ে রাখছি। তো আপনারা কবুতর ছেড়ে রাখবেন, ছেড়ে রাখলে ভালো। আর 2 দিন করে মালটা দিতে পারেন, লেবু দিতে পারেন, অ্যালোভেরা দিতে পারেন। অ্যালোভেরার পরিমাণটা কমাই দিবেন। আমরা পানিটা দেখাই, সর্বোচ্চ 5 লিটার বা 6 লিটার পানি আছে আমাদের এখানে। এই পানিটাই আমরা দিয়ে দেবো একটা অর্ধেক, দিয়া কবুতরে খাওয়াবো। মুরগিগুলো একদম অসহায় হয়ে গেছে। আবার মোরগ আনবো। এই নিয়ে আমার 4টা মুরগি মরছে, 3টা মোরগ, 1টা মুরগি। এগুলো আমার অবস্থা। আর মানুষের নজর বলেও কথা আছে, মানুষের নজরও লাগে। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা নিয়ে আর বিবেল আপনি। আমাদের কবুতরগুলা একে একে উঠতেছে। আর এখন কিন্তু উড়ানোর সময় না, এখন জাস্ট এভাবে রাখবেন। আমার কবুতর যদি আপনার পাকগুলা ভালো করে সেট হইতো তাহলে হয়তো আধা ঘন্টা 40 মিনিট উঠতো, কিন্তু পাকগুলা ভালো করে সেট হয় নাই, এভাবেই আছে। আর রোদের খবর কি বলবে, এই রোদ থাকে, এই বৃষ্টি থাকে। এই যে একটা কবুতর আস্তে আস্তে পাকছেন, পাকে একটু সমস্যা আছে, তারপরে দেন উঠে এসে বসছে। আমি নর্মাদিগুলো একত্রেই ছাড়তেছি, কারণ কবুতরগুলো আমার একত্রেই উঠবে। মাদির সংখ্যা যেহেতু কম আছে, নর সংখ্যা বেশি আছে, এই কারণে একত্রে নর্মাদিগুলো উড়াবো। এই ছিল আমাদের ভিডিওটা। যতদূর সম্ভব এখন চেষ্টা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সে ভালো থাকবেন।